পদ্মা সেতু হয়ে নতুন রুটে প্রথমবার খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল ৬টায় খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। আসন সংখ্যা ৭৬৮টি এবং বগি ১২টি। রেলের দেওয়া সময়সূচি অনুসারেই সকাল ৯:১০টায় ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা থেকে আবারও রাত ৮টায় ছেড়ে যাবে। খুলনায় পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১১:১৫টায়। সেটি যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২:৩০টায়। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩:৩০টায় আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। অসাধারণ একটা অনুভূতি আসলে। আগে আমরা বাসে যখন জার্নি করতাম, বাসে গেলে তো অনেক ঢাকায় পৌঁছানোর পরে জ্যাম থাকে, তো এখানে সেই জ্যামটা থাকবে না। তাছাড়া এখানে ভাড়াটাও কম আছে। সারা দেশে প্রতিনিয়ত কোনো না কোনো সড়ক দুর্ঘটনা হয় এবং লোক মারা যায়, কিন্তু আল্লাহর রহমতে রেলওয়ে এই ক্যাজুয়ালিটি অনেক কম। যেমনটি জানাচ্ছিলাম, আজ থেকে শুরু হচ্ছে পদ্মা সেতু দিয়ে খুলনা ঢাকা রুটে ট্রেন চলাচল এবং জাহানাবাদ এক্সপ্রেস থেকেই আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি প্রবীর, প্রথম দিন বলে কথা, যাত্রী ভিড় কেমন দেখছেন এবং তারা ভাড়া নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন, সন্তুষ্ট কিনা? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখনো পর্যন্ত ভাড়া নিয়ে কোনো প্রতিক্রিয়া করেনি, কারণ যে ভাড়াটি ধরা হয়েছে সেটি সহনীয় বলে মনে করছে যারা যাত্রী রয়েছে। এক অন্যরকম অনুভূতি। বৃষ্টি, যে ট্রেনটি সকাল ৬টায় খুলনা স্টেশন থেকে ছেড়েছিল সেটি এখন কাশিয়ানী, এবং এর হয়তো আধা ঘন্টার মধ্যেই এটি পদ্মা সেতু পার হবে, তারপর ঢাকায়, যেটি ৯:৪৫ এটি ঢাকায় পৌঁছাবে। অর্থাৎ ৩ ঘন্টা ৪৫ মিনিটে ঢাকায় যাবে খুলনার যাত্রীরা, সকালবেলা যে অফিস করবে, এবং রাত ১০টার সময় আবার কিন্তু তারা খুলনায় ফিরে আসার একটা সুযোগ পাবে। এবং যে ট্রেনটিতে আমরা রয়েছি জাহানাবাদ এক্সপ্রেস, এই এক্সপ্রেসের মোট আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪০০, এসি চেয়ার ৩৩২, এসি সিট ৪৮। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলবো যারা প্রথম যাত্রী হয়েছে। কেমন লাগছে আপনার প্রথম যাত্রী হয়ে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের বহুদিনের আশা ছিল যে আমাদের নড়াইলের উপর দিয়ে একটা লাইন যাবে, আমরা সেইটা ঢাকা খুলনা যাতায়াত করতে পারবো। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা। অনেক ধন্যবাদ, আপনার যাত্রা শুভক। আমরা একটু আরেক যাত্রীর সঙ্গে কথা বলবো। যে ভাড়াটা নেওয়া হচ্ছে, এই ভাড়াটা কি মনে হচ্ছে বেশি না কি মনে হয়? আমাদের কাছে মনে হয় ভাড়াটা সঠিক আছে, এবং আমরা যেহেতু নবরা থেকে উঠছি, আমাদের কাছে ভাড়াটা এখনো পর্যন্ত সঠিক হয়েছে, এবং যেহেতু এই ট্রেন আমাদের যশোরবাসী সহ সমগ্র খুলনাবাসীর জন্য খুবই উপকারী হয়েছে এবং যুগান্তকারী পদক্ষেপ। তো ভাড়াটা এখন মোটামুটি ঠিকই আছে এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা সঠিক ভাড়া। এটাই। অনেক ধন্যবাদ। আমরা আবার একটু পিছনে যাই, একটু পিছনের দিকে যাই। আর নতুন যাত্রী হয়েছে নাপা, অনুভূতি কেমন? খুব ভালো। যেহেতু নড়াইল আমাদের একটি ঐতিহ্যবাহী এলাকা, এতদিন এইখানে আমরা ট্রেন সেবা পাইনি, রেল সেবা পাইনি, নতুন করে রেল সেবা পাচ্ছি। আমরা নড়াইলবাসীরা খুবই আনন্দিত, গর্বিত। অনেক ধন্যবাদ। বৃষ্টি বলি, শোভন চেয়ারের ভাড়া ৪৪৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৭৪০ টাকা, এসি সিটের ভাড়া ৮৮৫ টাকা এবং এসি বাতের ভাড়া ১৩৩০ টাকা, এবং এর সঙ্গে ১৫% ভ্যাট সংযোজন হবে। তবে যাত্রী যারা রয়েছে ভীষণ খুশি। ট্রেনটিকে দারুণভাবে সাজানো হয়েছে, প্রতি স্টেশনে মানুষ এসে তাদেরকে স্বাগত জানাচ্ছে, এবং রাস্তার দুই পাশে আমরা দেখেছি অনেক মানুষ যারা প্রথম দেখছে এই ট্রেনটি, এবং যারা রাস্তার যাত্রী রয়েছে, যারা ট্রেনের যাত্রী রয়েছে, তারা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছে এবং সবাই শান্তিতে এবং নিরাপদে নির্বিঘ্নে একটি যাত্রা হচ্ছে দেখে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।